নমস্কার, আপনারা দেখছেন সময়ের বার্তা কোচবিহার। আমরা মানুষের কথা বলি। আমি বাসব দত্তা। আজকের বিশেষ বিশেষ খবরগুলি এক নজরে। দীর্ঘ 12 বছর পর সন্ত্রাসবিদ্ধ খেজুরিতে সিপিআইএম এর মিছিলে জনস্রোত। কেন্দ্রের পাল্টা কৃষি বিল এবার নিয়ে এলো পাঞ্জাব সরকার। বামেদের বিকল্প চিন্তাধারা। করোনা ভাইরাসকে অবহেলা করায় পুনরায় সংক্রমণ। সিপিআইএম নেতা জ্ঞানেন্দ্র চন্দ্র চন্দের প্রয়াণে শোকসভা। সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্যের বই প্রকাশ। উদ্বোধক সৌরভ গাঙ্গুলি। কোচবিহার জেলার 2 নম্বর ব্লকে পুন্ডিবাড়ি এলাকায় নাবালিকা ধর্ষণের প্রতিবাদে এসএফআই ডিওয়াইএফআই সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুন্ডিবাড়ি থানায় বিক্ষোভ। নিরীহ বৃত্তিমূলক শিক্ষকদের বিরুদ্ধে চার্জশিট জারি করল রাজ্য প্রশাসন। এবার আসছি বিস্তারিত খবরে। প্রয়াত হলেন কোচবিহার জেলার বর্ষিয়ান সিপিআইএম নেতা জ্ঞানেন্দ্র চন্দ্র চন্দ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘ কয়েক বছর যাবৎ কিডনির রোগে আক্রান্ত ছিলেন তিনি। শারীরিক সমস্যা বাড়তে থাকায় সম্প্রতি তাকে ভর্তি করা হয় কোচবিহার শহরের এক বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার সন্ধ্যায় এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কোচবিহার 1 নং ব্লকের দেওয়ানহাটের বাসিন্দা জ্ঞানেন্দ্র চন্দ্র চন্দ 60-এর দশক থেকে কৃষক আন্দোলনের সাথে যুক্ত হন। পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি। 1 নং ব্লক এলাকায় কৃষক সংগঠন সহ ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করেন তিনি। 1971 সালে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সদস্য পদ লাভ করেন জ্ঞানেন্দ্র চন্দ্র চন্দ। 80-র দশক থেকেই তৎকালীন কোচবিহার সদর দক্ষিণ জোনাল কমিটির প্রথম সারির নেতৃত্ব ও এরপর পার্টির কোচবিহার জেলা কমিটির সদস্য এবং পরবর্তীকালে পার্টির কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হিসাবে জেলার রাজনীতির ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। 1983 সাল থেকে 1998 সাল পর্যন্ত কোচবিহার 1 নং পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জ্ঞানেন্দ্র চন্দ্র চন্দ। 1998 সাল থেকে কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হন। 1906 সালে বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলা পরিষদের তৎকালীন সভাধিপতি অনন্ত রায় বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে বনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলে কোচবিহার জেলা পরিষদের সভাপতি হিসাবে নির্বাচিত হন জ্ঞানেন্দ্র চন্দ্র চন্দ। তিনি দেওয়ানহাট মহাবিদ্যালয়ের অর্গানাইজিং কমিটির সভাপতি ছিলেন। দেওয়ানহাট মহাবিদ্যালয় স্থাপন করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। 2015 সালে পার্টির কোচবিহার জেলা সম্মেলনে তিনি সম্পাদক মণ্ডলীর পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। তারপর তাকে অন্যতম সম্মানীয় সদস্য হিসাবে পার্টির জেলা কমিটিতে রাখা হয়। তার কিডনির সমস্যা বাড়তে থাকায় ক্রমশ তিনি শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েন। তবে মৃত্যুর আগ পর্যন্ত পার্টির সাথে নিবিড় যোগাযোগ ছিল তার। মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যুর খবর এসে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে জ্ঞানেন্দ্র চন্দ্র চন্দ্রের বাসভূমি দেওয়ানহাট এলাকায়। শোক স্তব্ধ হয়ে পড়েন পার্টির নেতা কর্মীরা। খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালে ছুটে যান সিপিআইএম নেতা মহানন্দ সাহা সহ পার্টির অন্যান্য নেতা কর্মীরা। বুধবার সকালে জ্ঞানেন্দ্র চন্দ্র চন্দ্রের মরদেহ এসে পৌঁছায় সিপিআইএম কোচবিহার জেলা সদর দপ্তরে। এখানেই তার মরদেহ রক্ত পতাকায় আবৃত করে ফুল মালা দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান পার্টির কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়। এছাড়া কমরেড জ্ঞানেন্দ্র চন্দ্র চন্দ্রের মরদেহে ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান সিপিআইএম নেতা তারিণী রায়, তমসের আলী, মহানন্দ সাহা, সফিজ আহমেদ, অমিত দত্ত প্রমুখ পার্টির জেলা কমিটি, অন্যান্য গণসংগঠনের
নেতারা। এছাড়া জ্ঞানেন্দ্রচন্দ্র চন্দ্রকে শেষ শ্রদ্ধা জানান ফরওয়ার্ড ব্লক নেতা দীপক সরকার, অক্ষয় ঠাকুর, দেবাশিস বণিক, পঞ্চানন রায়, বিধায়ক নগেন্দ্রনাথ রায় সহ অগণিত সাধারণ মানুষ। এরপর দেওয়ানহাট পার্টি দপ্তরে শায়িত রাখা হয় জ্ঞানেন্দ্রচন্দ্র চন্দ্রের মরদেহ। এখানেই তাকে শেষ শ্রদ্ধা জানান পার্টির নেতা কর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও অগণিত মানুষ। এরপর তার বাড়িতে মরদেহ নিয়ে আসার পর সেখান থেকেই স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। জ্ঞানেন্দ্রচন্দ্র চন্দ্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সিপিআইএমের কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় সহ পার্টির নেতারা। জ্ঞানেন্দ্রচন্দ্র চন্দ্রের মৃত্যুতে বুধবার কোচবিহার জেলার সমস্ত দলীয় দপ্তরে দলের পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি সিপিআইএমের দলের সমস্ত কর্মসূচি স্থগিত রাখা হয়েছে বলে জানান সিপিআইএমের কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়। দীর্ঘ 12 বছর পর সন্ত্রাসবিদ্ধ খেজুরিতে সিপিআইএমের ডাকা মিছিল জনপ্লাবনের চেহারা নিল। বিজেপি সরকারের শ্রমিক কৃষক বিরোধী আইনের বিরুদ্ধে দেশ জুড়ে ও রাজ্য জুড়ে দলিত, আদিবাসী, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ও মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে এবং আগামী 26শে নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার খেজুরিতে এই মহামিছিল হয়। মিছিল শেষে বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, বামপন্থীরা সাহায্য চান সাধারণ মানুষের কাছে। সেই সাহায্য নিয়ে তারা অসহায় গরিব মানুষের মুখে দুবেলা অন্ন তুলে দেওয়ার কাজ করেন। আর তৃণমূল সাহায্য চায় চিট ফান্ডের মালিকদের কাছে, যা দিয়ে তৃণমূল নেতাদের উদরপূর্তি হয়। অন্যদিকে বিজেপি সাহায্য চায় আদানি আম্বানিদের কাছে। মিছিলে সুজন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন পার্টির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক নিরঞ্জন সিহি সহ অন্যান্য নেতৃত্ব। কোচবিহার জেলার 2 নং ব্লকের পুন্ডিবাড়ি এলাকার মধ্য কাদারায়ের কুটিতে গত কয়েকদিন আগে 8 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে এলাকারই এক যুবক। সেই যুবককে 2 দিন আগে গ্রেপ্তার করে পুন্ডিবাড়ি থানার পুলিশ এবং আদালতে তোলা হয়। বিচারক তাকে জেল হেফাজতে পাঠিয়েছেন। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ দুপুরে পুন্ডিবাড়ি এলাকায় এসএফআই, ডিওয়াইএফআই ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে পুন্ডিবাড়ি থানায় বিক্ষোভ প্রদর্শন করে উক্ত সংগঠনের নেতা কর্মী এবং এলাকার সাধারণ মানুষজন। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সংগঠন বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে বলে জানায় সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত ঘটনা সম্পর্কে ডিওয়াইএফআই কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুল হালিম আহমেদ কি বলেছেন শুনে নেব। আপনারা সবাই অবগত আছেন যে পুন্ডিবাড়িতে একটা 8 বছরের দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে, এরকম অভিযোগ আমরা জানতে পেরে আমাদের এসএফআই, ডিওএফআই এবং মহিলা সমিতি আমরা পুন্ডিবাড়ি এর লোকাল কমিটিগতভাবে এর ঘটনার প্রতিবাদে এবং দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা রাজ্য প্রশাসনের অনুমতি নিয়ে আমরা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিতে এসেছি এবং আমাদের দাবি যে দোষী তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং পরিবারকে পুলিশ প্রোটেকশন এবং শিশুটির চিকিৎসার সমস্ত ব্যবস্থা সরকারি খরচে করার আমরা দাবি জানাচ্ছি এসএফআই, ডিওএফআই এবং মহিলা সমিতির পক্ষ থেকে। আপনার নাম? আব্দুল হালিম আহমেদ, ডিওএফআই সম্পাদক মণ্ডলীর সদস্য। ডেপুটেশন শেষে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কোচবিহার জেলা সম্পাদিকা শিবানী পাল কি বলেছেন শুনে নেব। আজ পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েতের 8 বছরের নাবালিকাকে একজন যুবক, তার প্রতিবেশী যুবক ধর্ষণ করে। তারই প্রতিবাদে আমরা আজকে ডেপুটেশন দিলাম থানায় এবং দাবি জানালাম যে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তার বিচার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এই মেয়েটির যাতে নিরাপত্তা সুনিশ্চিত করে পুলিশ, তাও আমরা দাবি জানালাম। এবং এই সময়কালের মধ্যে আগামী যে শারদীয়া উৎসব, এই শারদীয়া উৎসবে আমরা আতঙ্কিত এবং এই গভীর উদ্বেগের সঙ্গে আমরা এটাও বললাম যে এই সমস্ত ঘটনা যদি ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হয়
তাহলে এগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাবে, যেমন গোটা রাজ্যে গোটা দেশে বৃদ্ধি পাচ্ছে, আমাদের এই এলাকাতেও বৃদ্ধি পাবে, যাতে মহিলাদেরও নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে। এটা আমরা বললাম, তাকে অনুরোধ করলাম। এবং যে আমাদের এই ডেপুটেশনটা নিলেন তিনি বললেন যে আমরা চেষ্টা করব, আমরা ধর্ষককে গ্রেপ্তার করেছি, তার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেটা আমরা চেষ্টা করব। এবং আমাদের এই সময়তে যে একটা এখানে যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর খুবই অভাব, সেই অভাব বোধ করছি আমরা, স্বীকার করলেন। এবং তো তা সত্ত্বেও আমরা চেষ্টা করব যে এই সময়কালের মধ্যে বা আগামী শারদীয়া উৎসবে যাতে মহিলাদের নিরাপত্তা বৃদ্ধি পাওয়া যায়, এটাও তারা আমাদের কাছে তারা বললেন এই কথা। এই বলে আমরা সবাই আসলাম এবং আমরা এটাও বললাম, যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে আগামী পরবর্তী সময়ে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। বামেদের শ্রমজীবী বাজারে মৎস্য বাজার, এটাও কি সম্ভব? আগে হ্যাঁ, শ্যামপুকুর 1 এরিয়া কমিটি অঞ্চলে বামপন্থীদের উদ্যোগে চলেছে শ্রমজীবী বাজার। হ্যাঁ, বামপন্থীরাই পারে এইভাবে মানুষের কথা ভাবতে, তাই আবার বামফ্রন্ট সরকারকেই চাই। দরকারে পাই, তাই 21শে বামফ্রন্ট সরকারকেই চাই। ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি গতকাল কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে শিলিগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ও শিলিগুড়ি বিধানসভা সিপিআইএম বিধায়ক কমরেড অশোক ভট্টাচার্যের লেখা করোনা পূর্ব ও উত্তর নগরায়ন ও নগর অর্থনীতি বইটির প্রকাশ করেন। উপস্থিত ছিলেন রাজ্যসভার বাম সাংসদ কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বাম বিধায়ক কমরেড তন্ময় ভট্টাচার্য ও আরও অনেকে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR মঙ্গলবার কোভিড আক্রান্ত রোগীর প্রথমবার কোভিড মুক্ত হবার পর দ্বিতীয়বার সংক্রমণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সংশ্লিষ্ট ব্যক্তির প্রয়োজনীয় সতর্কতা অনেক দিন বজায় রাখার পরামর্শ দিয়েছেন। কারণ কোভিড প্রতিরোধী বিষয়ে যে কোনো অবহেলা একবার কোভিড আক্রান্ত ব্যক্তি কোভিড নেগেটিভ হয়ে যাবার পরে আবার আক্রান্ত হবার সম্ভাবনা থেকেই যায়। ভারতে কোভিড-19 পুনঃসংক্রমণ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা ও অনুসন্ধান চলছে। আমরা সিদ্ধান্তে উপনীত হবার জন্য ডাটা বা তথ্য সংগ্রহ করছি। যতটুকু অনুসন্ধানিক তথ্য আমাদের হাতে এসেছে তাতে দেখা যায় যে কোনো কোভিড আক্রান্ত ব্যক্তির দেহে অ্যান্টিবডি 3 থেকে 5 মাস থাকে। যদি ওই ব্যক্তি 90 দিন পর আবার আক্রান্ত হন তখন সেটাকে রি-ইনফেকশন বলা হয়। ICMR এর ডিরেক্টর জেনারেল ডাক্তার বলরাম ভার্গব 20শে অক্টোবর উল্লেখ করা যেতে পারে, কেন্দ্রের ভয়ঙ্কর কৃষি আইনের বিরোধিতা করে পশ্চিমবঙ্গে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আবেদন জানিয়েছিলেন বামফ্রন্ট এবং কংগ্রেসের পরিষদীয় নেতারা। কেন্দ্রের কৃষক বিরোধী আইনের প্রতিবাদ জানিয়ে অন্তত একটি সর্বসম্মত প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছিলেন তাঁরা, কিন্তু তা নিয়ে মুখ্যমন্ত্রী এখনও রা কাড়েননি। ফলে প্রশ্ন উঠছে, বাইরে বড় বড় কথা বললেও বিধানসভার অন্দরে বিজেপি বিরোধিতা নথিভুক্ত করাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই অনাহারের পেছনে আসল রহস্য কি? দীর্ঘ 14 বছরের বঞ্চনার প্রতিবাদে গত বছর 6ই আগস্ট পশ্চিমবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক এবং প্রশিক্ষক সমিতির ডাকে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রদান কর্মসূচিকে ঘিরে উত্তরবঙ্গের জেলা থেকে 2000 শিক্ষক এবং প্রশিক্ষক মিছিল করে উত্তরকন্যার সামনে জমায়েত করে। উক্ত মিছিলে নেতৃত্ব দেন উত্তর দিনাজপুর জেলার কনক ভৌমিক, মালদা জেলার মুস্তাফিজুর রহমান প্রমুখ। বৃত্তিমূলক শিক্ষকদের জমায়েত ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে শিলিগুড়ি থানার পুলিশ। বৃত্তিমূলক শিক্ষকদের মিছিল ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হলে পুলিশদের সাথে শিক্ষকদের ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাস্থল থেকে পুলিশ 35 জনকে গ্রেপ্তার করে এবং ওই দিনই আবার তাদের ছেড়ে দেওয়া হয়। গত বছরের ঘটনার রেশ টেনে নবান্নের নির্দেশে গতকাল উত্তরবঙ্গের সব বৃত্তিমূলক শিক্ষকদের বিরুদ্ধে পুজোর সামনে 7টি জামিন অযোগ্য ধারায় চার্জশিট এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে শিলিগুড়ি থানার পুলিশ। এই ঘটনার তীব্র নিন্দা করে বৃত্তিমূলক শিক্ষকদের সবকটি বিরোধী সংগঠন এবং তাদের মধ্যে অনেকেই বলেন, সামনের 21শে নির্বাচনে আমাদের একটাই স্লোগান হবে, চলো পাল্টাই, কিছু করে দেখাই। আজকের খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন সময় বার্তা কোচবিহার। আমরা মানুষের কথা বলি। নমস্কার।